তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও খুঁটিনাটি নিয়ে আলোচনায় আমি ধারাবাহিক দুটি পর্ব দিয়েছিলাম এবং আজকে আমি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু টপিকস, যেগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন এসে থাকে। আমরা এবার দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের চেয়ে বাংলা প্রথম পত্রের গুরুত্ব বেশি এবং বাংলা প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার প্রতিফলন হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুটা ব্যতিক্রম প্রশ্ন করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাংলা অংশের মধ্যে টোটাল প্রশ্ন থাকবে 28টি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে 15টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে 28টি, যেখানে 13টি এমসিকিউ বেশি থাকে। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটা টপিক্স থেকে প্রশ্ন আসবে। বিশেষ করে বাংলা দ্বিতীয় যে টপিক্সগুলো ইম্পর্টেন্ট আমি লিখেছি, প্রতিটা টপিক্স থেকেই ইনশাল্লাহ 1 থেকে 2টি করে প্রশ্ন আসবে। তো লেটস স্টার্ট, আমরা শুরু করে দেই। প্রথমে আমি লিখেছি কবি ও পাঠ পরিচিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কবি ও পাঠ পরিচিতির গুরুত্ব খুবই, কেননা আমরা কবি পরিচিতি বা পাঠ পরিচিতি ওইভাবে পড়ি না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাংলার প্রশ্ন প্যাটার্ন, সেখানে হুবহু কবি পরিচিতির ভিতর থেকে একটা লাইন তুলে দেওয়া হয়, পাঠ পরিচিতির ভিতর থেকে একটা লাইন তুলে দেওয়া হয়। এই জন্য তোমাদের শর্ট সিলেবাসের যত পদ্য গদ্য নাটক উপন্যাস আছে, এর কবি পরিচিতি পাঠ পরিচিতি মূল থিমগুলো মাথায় সেট করবা। ইনশাল্লাহ এখান থেকে 2-3টা এমসিকিউ প্রশ্ন চলে আসবে। এরপর শর্ট সিলেবাসের সকল পদ্য পড়তে হবে, এখানে সাজেশন দেওয়ার কিছুই নাই। গদ্য পড়তে হবে, এখানেও সাজেশন দেওয়ার কিছু নাই। এখানে নাতে নাটক, উতে উপন্যাস, নাটক উপন্যাস এগুলো ভালো করে পড়তে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলার পাঠের মধ্যে নাটক ও উপন্যাস থেকে 3 থেকে 4টি এমসিকিউ প্রশ্ন আসবে এবং এই নাটক উপন্যাস যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে বাংলায় তুমি অনেক এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। সুতরাং পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শর্ট সিলেবাসের পদ্য গদ্য খুঁটিনাটি ভালো করে জানতে হবে। নাটক উপন্যাস এগুলো তোমাকে মাথার ভিতর একদম গেঁথে নিতে হবে। তাহলে বাংলা প্রথম পত্রের কথা গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্রের চেয়ে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্ব একটু হলেও বেশি। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে এবং যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, এটি হচ্ছে বাংলা বানানের নিয়ম, যে কোনটি সঠিক উচ্চারণ, এইরকম প্রশ্ন আসবে। এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন থাকবে। কারক থেকে একটা কিংবা 2টা এমসিকিউ আসবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারক থেকে প্রশ্ন আসে না এমন নজির খুবই কমই। সুতরাং বাংলা বানানের নিয়ম ভালো করে পড়বা, কারক এটিও ভালো করে পড়বা, আশা করা যায় এখান থেকে প্রশ্ন মিস হবে না। এরপর আমাদেরকে পড়তে হবে বাক্য প্রকরণ। কি প্রকরণ পড়তে হবে? বাক্য প্রকরণ। বাক্য প্রকরণের মধ্যে আমরা যেগুলো পাবো, যে একটি সার্থক বাক্যের কতটি গুণ থাকা দরকার, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো পড়তে হবে। এর সাথে আমি যদি এখানে আরেকটা যোগ করে দেই, বাক্যের শ্রেণী বিভাগ পড়তে হবে, যেমন কোনটি মিশ্র বাক্য, কোনটি জটিল বাক্য, কোনটি যৌগিক বাক্য, এগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবারই প্রশ্ন আসে। ইনশাল্লাহ এবারও এর ব্যতিক্রম হবে না। এরপর আমি সমাসের কথা বলবো। সমাসের গুরুত্ব কেমন এটা নাই বলি, সমাজ থেকে মিনিমাম একটা কিংবা 2-3টাও যদি প্রশ্ন আসে তাহলে অবাক হওয়ার কিছু নাই, তবে আসবে কমপক্ষে একটা, সর্বোচ্চ 3টি প্রশ্ন আসবে। তারপর এখানে সন্ধি থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন 100% কমন থাকবে। তারপর হচ্ছে প্রকৃত প্রত্যয় থেকে একটা প্রশ্ন 100% কমন থাকবে। শব্দ ভাণ্ডার থেকে এখানে এক না একের অধিক প্রশ্ন থাকবে, কেননা আমরা শব্দ ভাণ্ডারে বিভিন্ন শ্রেণী বিভাগ পাই। যেমন বিদেশি শব্দের মধ্যে পাবো কোনগুলো পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ, জাপানিজ শব্দ, তুর্কি শব্দ, খাঁটি বাংলা, দেশি শব্দ, এগুলো থেকে প্রশ্ন আসবে। এবং আমরা আরও জানি যে শব্দের শ্রেণী বিভাগের মধ্যে আমরা পাই যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, এই রকম যেগুলো আছে, যেমন গায়ক, পঙ্কজ, তারপরে হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, এইগুলো থেকে তাহলে শব্দ ভাণ্ডার থেকে মোটামুটি প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন ইনশাল্লাহ আশা করা যায় আসবে। তাহলে সন্ধি পড়বা, এখান থেকে 100% প্রশ্ন কমন থাকবে। প্রকৃতি প্রত্যয় পড়বা, সেখান থেকে 100% প্রশ্ন কমন থাকবে। শব্দ ভাণ্ডার থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন থাকবে। এরপর পদ প্রকরণ, এই পদ প্রকরণ থেকে 100% 2টা প্রশ্ন থাকবে। পদ প্রকরণ বলতে আমরা এখানে পাবো যে নাউন অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, বিশেষ্যর যে শ্রেণী বিভাগগুলো আছে, ভাববাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষণ, এগুলো থেকে মোটামুটি 2টা প্রশ্ন আসে প্রতিবারই। দ্বিরুক্তি শব্দ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ প্রশ্ন আসে, যেগুলো শব্দ 2বার ব্যবহার হয়, 100% একটা প্রশ্ন থাকবে। সংজ্ঞাবাচক শব্দগুলো যেমন কোনগুলো বাংলা শব্দ, তারপরে হচ্ছে ওই যে তেহাই, চৌঠা, আধা, শিখি,
এগুলো থেকেও মোটামুটি একটা প্রশ্ন থাকবে, 100% প্রতিবারই থাকে। ধ্বনি ও বর্ণ এখান থেকেও প্রশ্ন থাকবে, যেমন কোনগুলো ঘোষ ধ্বনি, কোনগুলো অঘোষ ধ্বনি, কোনগুলো অল্প প্রাণ বর্ণ, কোনগুলো মহাপ্রাণ বর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসবে। বাস্তু থেকেও প্রশ্ন আসবে, ক্রিয়ার কাল থেকেও প্রশ্ন আসে, যে পুরোঘটিত অতীত, পুরোঘটিত বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান, এগুলো 100% মানে প্রশ্ন আসার মতো টপিকস। তারপর আমি এখানে বলেছি নির্মিতি। এই নির্মিতি থেকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও বেশি প্রশ্ন আসে। নির্মিতির মধ্যে বিপরীত শব্দ ইনশাল্লাহ একটা আসবে, সমার্থক শব্দ ইনশাল্লাহ একটা আসবে, এক কথায় প্রকাশ ইনশাল্লাহ একটা আসবে, বাগধারা এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর বাংলা পাঠের মধ্যেও আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে। তারপর এখানে আরও অনেকগুলো খনার বচন আছে, এগুলোর সম্পর্কে মোটামুটি 5, 7, 8 এইরকম প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে বাংলার প্রিপারেশন। তোমরা বাংলার প্রিপারেশন ভালোভাবে নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার কোনো অংশ বাদ দেওয়া যাবে না। টোটাল বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণের সবগুলো টপিকস আমি যেগুলো বললাম এগুলো পড়লেই ইনশাল্লাহ তুমি 90% কমন পাবা। ধন্যবাদ। দোয়া ও ভালোবাসার